অন্যের দেওয়া প্রতিশ্রুতিগুলো, অন্যের দেওয়া আমানতগুলোর খেয়ানত না করবে, তার যত্নবান হবে। আল্লাহ তাআলা এখানে মুমিনদের আলোচনা করেছেন, জান্নাতের অধিবাসীদের আলোচনা করেছেন। তার মধ্যে হলো যারা আমানতের সংরক্ষণ করে। আর মুনাফিকের যে 3 নম্বর বৈশিষ্ট্য, তা হলো আমানতের খেয়ানত করা। মুনাফিকের বৈশিষ্ট্যটা হলো আমানতের খেয়ানত করা। আর জান্নাতীবাসীদের তাদের অবস্থা হলো আমানতের সংরক্ষণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে দিন নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে দিন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি গুণ এমন রয়েছে, যদি কোনো মুমিন ব্যক্তির কাছে, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 4টি গুণ হাসিল হয়, এই 4টি গুণ তাদের মধ্যে হাসিল হয়ে যায়, এই 4টি গুণের অধিকারী ব্যক্তি হয়ে যায়, সে যদি দুনিয়ার অন্য কোনো নিয়ামত নাও পায়, তারপরও সে যেন দুঃখ না করে, কষ্ট না পায়। কারণ এই 4টি গুণের মোকাবেলায় সমস্ত যত নিয়ামত আছে, সমস্ত যত নিয়ামত আছে, দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে এই 4টি গুণ হলো সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ। 1 নম্বর হলো আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে। 1 নম্বর হলো আমানতের সংরক্ষণ করা, আমানতদারিতা। 2 নম্বর হলো সত্য কথা বলা। 3 নম্বর হলো সৎ চরিত্রবান হওয়া। 4 নম্বর হলো হালাল খাদ্য খাওয়া। 1 নম্বর হলো আমানতদারিতা। 2 নম্বর সত্য কথা বলা। 3 নম্বর সৎ চরিত্রবান হওয়া। 4 নম্বর হলো হালাল খাদ্য খাওয়া। আমানতদারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আল্লাহ তাআলা আদেশ করেন, তোমরা তোমাদের কাছে রাখা যে আমানতগুলো আছে, তাদের দেওয়া আমানতগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দাও। তোমাদের কাছে যারা আমানত রাখছে, ওই আমানতগুলো সংরক্ষণ করে প্রত্যেকটা আমানত যার যার কাছে সঠিকভাবে পৌঁছে দাও। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে দ্বীনও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে আল আমিন বলে বিশ্বাস করতেন। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার অনেক লোকের আমানত ছিল। সেই আমানতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গিয়েছিলেন। আর বলেছেন, হে আলী, এই আমানতগুলো তাদের প্রত্যেকের কাছে সঠিকভাবে পৌঁছে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণের কথা বললেন, তার 1 নম্বর গুণ হলো আমানতদারিতা।
যার মধ্যে আমানতদারিতা এসে যাবে, যার মধ্যে আমানতদারিতা এসে যাবে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। ওই যার ভিতরে আমানতদারিতা আছে, ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন অন্যের হক মারতে পারে না, কারণ তার ভিতরে আমানতদারিতা আছে। আমানতদারিতা যদি যার ভিতরে হাসিল হয়ে যায়, এই গুণটা যার ভিতরে হাসিল হয়, চাই সে রাখাল হোক, চাই সে চাকর হোক, চাই সে সামান্য নগণ্য একটি ব্যক্তি হোক না কেন, যদি ওই ব্যক্তির কাছে আমানতদারিতা থাকে, তাহলে সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক রাখাল ছিল অনেক আমানতদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরের মধ্যে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরের মধ্যে গেলেন। এমন সময় দেখলেন একটি রাখাল একটি বকরি দহন করতেছে, আর ওই বকরি দহন করে রাখাল তার দুধ পান করতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই রাখাল, তোমার এখানে তো অনেকগুলো বকরি আছে, আমি একজন মুসাফির, আমার অনেক ক্ষুধা লাগছে, তোমার এখান থেকে একটি বকরি দাও, আমি একটি বকরি থেকে দুধ পান করব। তখন ওই রাখাল বললেন, হে ভাই মুসাফির, এই যে বকরিগুলো দেখতেছেন, এই বকরিগুলো আমার না, আমি মাত্র একজন চাকর, আমি একজন চাকর, আমাকে মালিক আমাকে তার বকরিগুলো চড়ানোর জন্য আমাকে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটি দাও, আমি একটি বকরি দুধ পান করে আমার ক্ষুধা নিবারণ করি। তখন ওই রাখাল বললেন, না, আমি আপনাকে একটি বকরি দুধ দিতে পারি না, কারণ আমার মালিক আপনাকে দেওয়ার জন্য অনুমতি দেয় নাই। আমি যে একটি বকরির দুধ পান করলাম, আমার মালিক আমাকে সেই অনুমতি দিয়ে রেখেছে, আর আপনাকে আমি চিনি না, আপনাকে একটি বকরি দেওয়ার দুধ দেওয়ার মতন সে ক্ষমতা আমার নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকটা তো দেখা যাচ্ছে আসলে একজন আমানতদার, কারণ তার মালিকের অনুমতি ব্যতীত সে আমাকে একটি বকরির দুধ দিতেছে না। তাকে একটু পরীক্ষা করে দেখি, সে কি তার আমানতদারিতার কারণে বলতেছে, নাকি সে আমার সাথে মজা করতেছে, ঠাট্টা করতেছে। কারণ অনেক মানুষ এমন আছে, কথা বলে নবীর মতন, কাজ করে ফেরাউনের মতন। কাজ এইরকম ভাবে কথা বলবে, মনে একেবারে আল্লাহর নবীর মতন, যে নবীদের মতন, ফেরেশতাদের মতন বুঝাইয়া বুঝাইয়া বাবা বাবা দেখা দেখা কত আদর কইরা কইরা কথা বলে, কিন্তু কাজ যখন করে ফেরাউনের মতন, নমরুদের মতন কাজ করে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি আসলে আমার সাথে ঠাট্টা করতেছে, নাকি সে আমানতদারিতা বজায় রাখতেছে, তাকে একটু পরীক্ষা করার দরকার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই রাখাল, তুমি আমার কাছে একটি বকরি বিক্রয় করে দাও। যদি তুমি একটি বকরি আমার কাছে বিক্রয় করো, তাহলে একটি বকরির টাকা পেয়ে যাবে। এটা তোমার চাকরির বাদে একটি বকরি বিক্রি করে টাকা পাইবা, এটা তোমার লাভ হবে আর আমার লাভ হবে। আমি এই বকরিটা নিয়ে যাব, মধ্যে যখন আমার রাস্তার মধ্যে খিদা লাগবে, তখন আমি ওই বকরি থেকে দুধও পান করতে পারবো। তখন ওই রাখাল বললেন, হে ভাই মুসাফির, আমি যে আপনার কাছে একটি বকরি বিক্রয় করব, যদি মালিক যায়, আমি যখন বকরিগুলো বাসায় নিয়ে যাব, যখন মালিক বকরিগুলো গণা দিবে, একটা বকরি কম পাইবে, তখন আমাকে কি বলবে, আমিও তখন মালিকের কাছে কি জবাব দিব? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বলবা একটি বকরিকে বাঘে খাইয়া ফেলছে, একটা বকরিকে বাঘে খেয়ে ফেলছে, এই কথা তুমি যাই তাকে বলবা। তখন ওই রাখাল বললেন, হে ভাই মুসাফির, আমার মালিক আমাকে এত বিশ্বাস করে,
আমি যদি বলি একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, মালিক বিশ্বাস করবে। আমি যদি বলি 10টা বকরি বাঘে খেয়ে ফেলছে, তবু মালিক বিশ্বাস করবে। হে ভাই মুসাফির, যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, হে রাখাল, তুমি একটা বকরিকে কেমন ভাবে আত্মসাৎ করলা, একটা বকরিকে তুমি নাহক ভাবে অন্যায় ভাবে আত্মসাৎ করে ফেলবা, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তাই একটা বকরি রাখাল থেকে ওই রাখাল একটা বকরি বিক্রয় না করে তার আমানতদারিতা রক্ষা করলো। কিসের কারণে? তার মধ্যে আমানতদারিতা আছে বিধায়। কিন্তু আমাদের সমাজের অবস্থা এরকম হয়েছে, একটা জিনিস যদি কারো কাছে রাখা হয়, এটা আপনার কাছে রাখেন, কিন্তু যখন চাওয়া হয় আর ফিরায় ওই জিনিসটা দেয় না, আর ওই জিনিসটা পাওয়া যায় না। বলতেছে আজকে না কালকে, এদিন না সেই দিন, এই তারিখ না সেই তারিখ, এই সপ্তাহ না ওই সপ্তাহ, সোমবার না বৃহস্পতিবার, তারিখ দিতে দিতে অনেক তারিখ দিয়ে ফেলে, কিন্তু জিনিসটা আর দেয় না। এরকম মানুষ মনে আমাদের বড় নাই। এক নম্বর হলো আমানতদারিতা, আমানতের খেয়ানত না করা। 2 নম্বর গুণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা বলা। সত্য কথা বলা। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, 1 নম্বর আমানতদারিতা, 2 নম্বর সত্য কথা বলা। একটা কথা হলো স্পষ্ট মিথ্যা, যে কথাটা সকলে বুঝতে পারে কথাটা সত্য নয়, কথাটা মিথ্যা। আরেকটা কথা এরকম যে সত্য কিংবা মিথ্যা অস্পষ্ট, তবে কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে কিছু বোঝার তৌফিক দিয়েছে, যারা গুনাহ থেকে বেঁচে থাকার মতন চেষ্টা করে, যারা মিথ্যা কথা বলা থেকে চেষ্টা করে, তারাও বুঝতে পারে যে কথাটা সত্য নয়, কথাটা মিথ্যা। সর্ব অবস্থায় সত্য কথা বলা। আমি একজনের কাছ থেকে যে কথাটা শুনলাম, আরেকজনের কাছে যে কথাটা বর্ণনা করব, আমার শোনা কথা এবং যে কথাটা বলবো, ওই 2 কথার মধ্যে যেন কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ব্যবধান না হয়। যে কথাটা শুনলাম আর যে কথাটা বলবো, প্রত্যেকটা কথা যেন সত্য হয়। সত্য কথা বলতে হবে, কথাটার মধ্যে যেন যারা পরিমাণ বিন্দু পরিমাণ মিথ্যা না হয়। আমি শুনলাম একভাবে, বুঝলাম অন্যভাবে, আবার যখন আরেকজনের কাছে বর্ণনা করি বলি, তখন বলি অন্যভাবে। শুনলাম একভাবে, বুঝলাম আরেকভাবে, আরেকজনের কাছে বর্ণনা করলাম অন্যভাবে। এটা নয়, যেই রকম ভাবে শুনলাম ঠিক তেরকম ভাবে কথাটা বলতে হবে। আমার এই কথা, যে কথাটা শুনলাম, এই কথাটার মধ্যে আর আমি যে কথাটা বলবো, এই কথার মধ্যে যেন কোনো বেশকম না হয়। যে কথাটা শুনবো ওই কথাটাই বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যা শুনে তাই বর্ণনা করা, এটাই যথেষ্ট। কাযাবিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই বর্ণনা করতে থাকা। আমি যা শুনলাম তাই অন্যের কাছে বললাম না, এটা যদি হয় তাহলে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি যা শুনলাম তাই বর্ণনা করব না, আমি যা শুনলাম কথাটা সত্য না মিথ্যা তা যাচাই করতে হবে। সত্য কিংবা মিথ্যা ওই কথাটা যাচাই করতে হবে। আমি যে কথাটা বললাম, যে কথাটা শুনলাম, এই কথাটা সত্য কিনা মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা বলো। সত্য কথার মধ্যে দেখেন, বাহ্যিক দৃষ্টিতে কথাটা সত্য কথা বলতে গিয়ে অনেক ধরনের বিপদ আসতে পারে। সত্য কথা বলবো, যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, তবে তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না।
আমরা দোকানে স্টলে বসে বসে অহরহ খালি মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি। একটা কথা, যে কথাটা শুনলাম ওই কথাটা একজনে বলল একরকম, আমি শুনলাম আরেক রকম, তারপর যখন বলি তখন নিজ থেকে কিছু কথা বানায় কিছু লাগায় এরকম ভাবে বলে গেলাম। আমার মুখ দিয়ে যা আসলে তাই বলে গেলাম, আমার জবান দিয়ে যা আসলো তাই বলে গেলাম, তাই বকে দিয়ে গেলাম। এটা তো নয়। আমি যা শুনবো তা বর্ণনা করবো না, কতটা সত্য কিংবা মিথ্যাচার যাচাই করতে হবে। কারণ আমি আপনি যে কথা বলি প্রত্যেকটা কথাই রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, তোমাদের কথাগুলো রেকর্ড করার জন্য তোমাদের কাছে আমি আল্লাহ প্রহরী পাঠিয়ে দিলাম। তোমরা যেগুলো কথা বলো, তোমরা যে কথাগুলো তোমরা বলতে থাকো, প্রত্যেকটি কথা তোমাদের রেকর্ড হচ্ছে। এই রেকর্ডের ভিত্তিতে হাসরের ময়দানে তোমাদের বিচার কার্যক্রম হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার মুখ দিয়ে তার জবান দ্বারা যতগুলো কথা বলে প্রত্যেকটি কথা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। হাসরের ময়দানে ওই কথার ভিত্তিতে তার বিচার কার্যক্রম হবে। একজনকে যদি বলা হয়, আপনি 2 ঘন্টা আপনাকে সময় দিলাম, আপনি 2 ঘন্টার মধ্যে যতগুলো কথা বলবেন ওই কথাগুলো রেকর্ড করে থানার মধ্যে পেশ করা হবে, তার ভিত্তিতে আপনাকে আপনার মুক্তি এবং গ্রেফতারের পরোয়া জারি হবে। তখন বলেন ওই ব্যক্তি কি অনেক সতর্কতার সাথে কথা বলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানেও আমাদের প্রত্যেকটি কথার ভিত্তিতে আমাদের বিচার কার্যক্রম করবে। আমরা প্রত্যেকটি কথা যে বললাম, আমার কথাটা সত্য কিংবা মিথ্যা, তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে দেখা যায় যে বিপদ আসতে পারে, তবে সত্য কথা বলবো। সত্য মানুষকে মুক্তি দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিতাবের মধ্যে লেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাংলা জীবনের ঘটনা। উনি যখন বাগদাদে ইলম অর্জন করার জন্য যাইতেন, যখন ওইখানে তিনি লেখাপড়া করার জন্য যাচ্ছেন, এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা তার জামার ভিতরে 10টি স্বর্ণের মোহর দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, 10টি স্বর্ণের মোহর তোমার জামার ভিতরে আমি রেখে দিয়ে গেলাম, এই মোহরগুলো তুমি বাগদাদে গিয়ে খরচ করবা। আর আব্দুল কাদের, পথের মধ্যে যত বিপদ আপদ আসুক না কেন, সব সময় তুমি সত্য কথা বলবা, আল্লাহর উপর ভরসা রাখবা এবং সব সময় সত্য কথা বলবা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে চলে যাচ্ছেন, এমন সময় রাস্তার মধ্যে ডাকাত দল তাদেরকে আক্রমণ করলেন। মানুষের কাছে যা কিছু আছে সকলগুলোই ডাকাত দল তাদের কাছ থেকে ছিনে নিয়ে গেলেন। এক ডাকাত বললেন, হে বাবা, তোমার কাছে কি আছে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার জামার ভিতরে স্বর্ণের মোহর আছে। তখন ডাকাত দল দেখলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা সত্য, তার জামার ভিতরে 10টি স্বর্ণের মোহর আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকাত বললেন, ওই বালক, তোমার গোপনে রাখার কথা, যেই স্বর্ণের মোহরগুলো তুমি জামার ভিতরে গোপনে রাখছো, ওই স্বর্ণের মোহরের কথা, গোপনে রাখা জিনিসের কথা কেন বললা? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মা বলেছেন সব সময় সত্য কথা বলার জন্য।
তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ডাকাত দল অনেক আশ্চর্য হয়ে গেলেন। ডাকাত দল বললেন, হাই ছোট্ট একটা বালক, সে তার আম্মার কথা মানে, সে আল্লাহকে বিশ্বাস করে, আর অন্যদিকে আমরা ডাকাতি করি, মানুষের উপর কষ্ট দেই, মানুষের উপর জুলুম করি। এরকম ভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উসিলা করে ওই সমস্ত ডাকাত দল তারা তওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন। তাই সদা সত্য কথা বলবো। সত্য কথা মানুষকে মুক্তি দান করে, আর মিথ্যা মানুষকে বিপদে ফেলে। দ্বিতীয় নম্বর গুণটা হলো সত্য কথা বলা। 3 নম্বরে যে গুণ আছে তা হলো, তৃতীয় নম্বর গুণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর যে গুণের কথা বললেন তা হলো উত্তম চরিত্র। 1 নম্বর হলো আমানতদারিতা, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর হলো সৎ চরিত্র, উত্তম চরিত্র। ইসলামের বুনিয়াদী শিক্ষার মধ্যে যত শিক্ষা আছে তার মধ্যে অন্যতম শিক্ষা হলো উত্তম চরিত্র গঠন করা। মানুষ উত্তম চরিত্রের অধিকারী হবে। একজন মুমিন উত্তম চরিত্রের অধিকারী হবে। উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র হলো মানুষের সঙ্গে যখন মিশবো, মানুষের সঙ্গে যখন কথা বলবো, হাসি মুখে কথা বলবো। এটা উত্তম চরিত্র হবে না আমি তার সঙ্গে হাসি মুখে কথা বললাম আর অন্তরের মধ্যে হিংসা রাখলাম, অন্তরে হিংসা রেখে মুখে হাসিয়ে কথা বললাম, হাসি মুখে কথা বললাম আর অন্তরের মধ্যে হিংসা রাখলাম। এটা উত্তম চরিত্র হতে পারে না। উত্তম চরিত্র হলো একেবারে বিনয়ের সাথে কথা বলা, একেবারে বিনয়ের সাথে কথা বলা। সে আমার থেকে উত্তম, সে আমার থেকে বড়, সে আমার থেকে এরকম ভাবে অন্যকে বড় মনে করা আর নিজেকে ছোট মনে করা, এটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের উদ্দেশ্য কি? উত্তম চরিত্র দ্বারা উদ্দেশ্য কি? উত্তম চরিত্র দ্বারা উদ্দেশ্য হলো, পশ্চিমা বিশ্বে অনেক বই পুস্তক আছে, মানুষ সেইগুলো অনেক আগ্রহের সাথে পড়ে, অনেক আগ্রহের সাথে গ্রহণ করে পড়ে। মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, মানুষ কিভাবে আমার দিকে আকৃষ্ট হবে, তারা ওই সকল বই পুস্তকগুলো পড়ে পড়ে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্রের কথা বললেন তা হলো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবা। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, ঠাট্টা করবে না, তার সঙ্গে সদা বিনয়ের সাথে কথা বলবে। তার দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা, মানুষকে আল্লাহর জন্য মুহাব্বত করা। আর তাদের উদ্দেশ্য হলো মানুষকে কিভাবে নিজের দিকে আকৃষ্ট করা। আমি একজনের সঙ্গে বিনয়ের সাথে কথা বলবো, আমি মানুষকে আমার দিকে মানুষকে মহব্বত করব, আমি মানুষকে মহব্বত করব, মানুষকে ডাকবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি এরকম ভাবে করতে পারি তাহলে আমরা হলো পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী। আর যদি মানুষকে আল্লাহর জন্য নয়, আমি কিভাবে মানুষ আমার দিকে আকৃষ্ট হবে সে বলে যদি আমি মানুষকে আমার দিকে আকৃষ্ট করি তাহলে এটা উত্তম চরিত্র হতে পারে না। কারণ যখন দোকানদার কাপড় বিক্রেতা যখন দোকানের মধ্যে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, মানুষকে ডাকে, মানুষকে অনেক ভালো ভালো কথা বলে, মানুষের সঙ্গে নম্র ভাবে কথা বলে, মানুষকে তার দিকে আকৃষ্ট করে, কিসের জন্য? সে মানুষকে ডাকে এই জন্য মানুষ যেন তার দোকান থেকে মাল ক্রয় করে, মানুষ যেন তার দোকান থেকে মালামাল ক্রয় করে। আর যদি বলা হয় যে ভাই আপনি তো আমার সঙ্গে অনেক উত্তম আচরণ করলেন, আপনি আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করলেন, আপনি যে মালটা বিক্রি করবেন তার থেকে 50 টাকা কম রাখেন, ওই মালটা 50 টাকা কম রাখেন, তখন দেখা যাবে উত্তম চরিত্র কোথায় যায়।
তখন যে দোকানদার আপনার সাথে উত্তম চরিত্র, উত্তম ভাবে আপনার সঙ্গে ব্যবহার করলো, আপনাকে বাই বাই বললো, আপনাকে বসার জন্য জায়গা দিল, আপনাকে মহব্বত করে দেয় নাই, আপনাকে তার মাল বিক্রয় করার জন্য, আপনার কাছে তার মাল বিক্রয় করার জন্য আপনাকে ওই ব্যক্তি আপনাকে অত মহব্বত করলো, আপনি যখন বলবেন ওই মালটা আপনি কিছু কম রাখেন, এটা অত টাকা দিব, তখন বলবো তুমি আপনাকে অত মহব্বত করলাম, আপনি বুঝে এই কথা বললেন। তাহলে বোঝা গেল ওই দোকানদার যেরকম ভাবে আপনাকে ডাকলো, আপনাকে মহব্বত করলো, এটা উত্তম চরিত্র হতে পারে না। উত্তম চরিত্র হবে একমাত্র মানুষকে আল্লাহর জন্য মহব্বত করা। যদি কোনো ব্যক্তির ভিতরে উত্তম চরিত্রের গুণটা এসে যায়, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন অন্যের উপর জুলুম করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপর জুলুম করবে না, দাম্ভিকতা দেখাবে না, কারণ তার ভিতরে আর যার ভিতরে উত্তম চরিত্রের গুণটি নাই, ওই ব্যক্তি মানুষের উপর জুলুম করে, ওই ব্যক্তি মানুষের উপর আঘাত করে, কারণ তার ভিতরে উত্তম চরিত্রের মাধুর্য হতে পারে না। উত্তম চরিত্রের গুণ যার ভিতরে এসে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের সাথে একজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবা, এটা একটা সদকার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করবে। একজনের সঙ্গে হাসি মুখে কথা বললেও আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে সদকা করার সওয়াব দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য উত্তম চরিত্র, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, দিনভর নামাজ পড়া, দিনভর রোজা রাখা আর রাতভর নামাজ পড়া, তার থেকে উত্তম চরিত্রের অধিকারের সওয়াব আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। যে ব্যক্তি দিনভর রোজা রাখলো, নফল রোজা, এবং দিন রাত ভর সারা রাত নফল নামাজ পড়লো, আরেকজন ব্যক্তি সে দিনভর রোজা রাখার অভ্যাস নাই, রাত ভর সারা রাত নফল ইবাদত করার মতো সে অভ্যাস তার নাই, কিন্তু মানুষের সঙ্গে উত্তম চরিত্রের সঙ্গে মানুষের সঙ্গে উত্তম ভাবে আচরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেরকম ভাবে সারা দিন রোজা রাখা যে সওয়াব অর্জন করলো, ওই ব্যক্তি যেরকম ভাবে সারা রাত নামাজ পড়া যে সওয়াব অর্জন করলো, আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বিনিময়ে তোমার আমলনামার মধ্যেও সারা দিন রোজা রাখা এবং সারা রাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে উত্তম চরিত্র নাই, ওই উত্তম চরিত্র যার ভিতরে নাই, ওই বেউত্তম চরিত্র ব্যক্তি, চরিত্রহীন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না যার চরিত্র খারাপ। তাই উত্তম চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে বড় গুনাহ হলো অনুত্তম চরিত্র ব্যক্তি, যার ভিতরে চরিত্র নাই, চরিত্রহীনতার গুনাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো চরিত্রহীনতার গুনাহ। এক নম্বর গুণ হলো আমানতদারিতা, 2 নম্বর গুণ হলো সত্য কথা বলা, 3 নম্বর গুণ হলো উত্তম চরিত্র, 4 নম্বর গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে এই 4টি গুণ হাসিল হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বসফল কাম হলো ওই ব্যক্তি যার মধ্যে এই 4টি গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো আমানতদারিতা, 2 নম্বর গুণ হলো সত্য কথা বলা, 3 নম্বর গুণ হলো চরিত্রবান হওয়া, 4 নম্বর গুণ হলো হালাল খাদ্য খাওয়া। আমার ব্যবসা বাণিজ্য, আমার আচার আচরণ, আমার দোকানপাট, আমি যত আমার আয় রোজগার যা হয় সব যেন হালাল পন্থা হয়, হালাল পন্থা
আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন বিন্দু পরিমাণ হারাম না থাকে, আমার টাকা পয়সার মধ্যে যেন বিন্দু পরিমাণ হারাম না থাকে। কারণ একটি হারাম খাদ্য দ্বারা যেই শরীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে, যে বডি হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্য দ্বারা যে বডি তৈরি হয়েছে, হারাম খাদ্য দ্বারা যে শরীর গঠন হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তোমার হারাম খাদ্য দ্বারা তুমি যা রেখেছো, ওই হারাম খাদ্য দ্বারা যে তুমি বডি বানাইছো, যে শরীর তোমার হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্য দ্বারা হারাম মাল যদি তোমার কাছে থাকে, তোমার সন্তানদের কাছে যদি তুমি ওই হারাম মাল রেখে যাও, ও তুমি তাদের জন্য হারাম মাল রাখো নাই, তুমি তোমার জন্য জাহান্নামের পুঁজি রেখে গেছো। তুমি তাদের জন্য মাল রেখে যাও নাই, তুমি যেন তোমার জন্য জাহান্নামের পুঁজি রেখে দিয়ে গেছো। তাই সকলকে হালাল খাদ্য খাইতে হবে, হালাল খাদ্য গঠন করতে হবে। আমার খাদ্যের মধ্যে যেন বিন্দু পরিমাণ হারাম না থাকে। আর হারাম মাল থেকে যদি কোনো ব্যক্তি দান করে, সদকা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দান সদকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হারাম মাল থেকে যদি কোনো ব্যক্তি দান করে, ওই দানও কবুল করা হয় না, তার সওয়াবও দেওয়া হয় না। তাই হালাল খাদ্য খাইতে হবে। হালাল খাদ্য দ্বারা যখন কোনো মানুষ খায়, তখন সেই ব্যক্তি নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। আর যে ব্যক্তি হালাল খাদ্য খায় না, ওই ব্যক্তি নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, অন্যায় অপরাধ করতে তার কাছে ভালো লাগে। তাই হালাল খাদ্য খাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল খাদ্য খাও। কিতাবের মধ্যে লেখেন, হালাল এবং হারাম মানের পার্থক্য বোঝাইতে গিয়ে লেখেন, হযরত ইয়াকুব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি এক বাড়ির মধ্যে আমি একদিন দাওয়াতে গেলাম, আমি ওই বাড়ির মধ্যে দাওয়াতে গেলাম, আমি ভাবলাম মুখটা মনে হয় তার উপার্জন হালাল হবে, আমি এই ভেবে মুসলমান মনে করে আমি তার দাওয়াতের মধ্যে চলে গেলাম। আমার জানা ছিল না ওই লোকের খাদ্য যে হারাম, তার ব্যবসা বাণিজ্য হারাম, আমার জানা ছিল না। আমি না জেনে তার ঘরের মধ্যে 2-3টা রুকমা খেলাম। ওই 2-3 রুকমা খাওয়ার কারণে আমার অন্তরের মধ্যে আমি বুঝতে পারলাম যে ওই লোকের খাদ্যটা হালাল নয়, তার ব্যবসা বাণিজ্য, তার উপার্জনটা হারাম। এই মনে করে আমি তার খানাগুলো খাইলাম না। আমি যে না জানা বশত 2-3টা রুকমা আমি তার হারাম মাল থেকে খেয়ে ফেললাম। ওই হারাম খাবার খাওয়ার কারণে 1 মাস পর আমার অন্তরের মধ্যে শুধু গুনাহ করার আগ্রহ বেড়ে গেছে। আমার নামাজ পড়তে ভালো লাগে নাই, আমার রোজা রাখতে ভালো লাগে নাই, আমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে নাই। 2-3টা রুকমা না জেনে হারাম মাল দ্বারা খাওয়ার কারণে আমার এমন অবস্থা হয়েছে। আমরা এখন আমাদের খানাগুলো আমরা খাই, একেবারে আমাদের যে খানাগুলো খাইলাম এটা হালাল না হারাম, এটার দিকে কোনো আমরা পরোয়া করি না। তার জন্য আমরা হালাল এবং হারাম মালের পার্থক্যই করতে পারলাম না। আমাদের হালাল খেতে হবে। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেওবন্দের এক ব্যক্তি ছিল, এক ব্যক্তি ঘাস বিক্রয় করত। আর ওই ব্যক্তি ঘাস বিক্রয় করে বছরে একবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল উস্তাদগণকে একদিন খানা খাওয়াইতেন, শুধু রুটি এবং ডাউল, শুধু শুকনা রুটি এবং ডাউল দ্বারা ওই ব্যক্তি আমাদেরকে এক বেলা খানা খাওয়াইতেন। তার ওই হালাল মাল থেকে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা যখন ওই ব্যক্তির বাড়ির মধ্যে ঘাস ব্যক্তিওয়ালা ব্যক্তির বাড়ির মধ্যে আমরা খানা খাইতাম, 1 মাস পর আমরা তার খানার স্বাদ
আমরা ভোগ করতে পারতাম, আমরা তার খাদ্য আগ্রহের সাথে খেতাম এবং আমরা সকলেই আশা করতাম কোন দিন ওই ব্যক্তি আমাদেরকে দাওয়াত দিবে, কারণ তার খানাটা একবারে হালাল। যখন মানুষ হালাল খাদ্য গ্রহণ করে, হালাল খাদ্য যখন মানুষ খায়, তখন মানুষ হালাল খাদ্য দ্বারা সে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। আর হারাম মাল যখন মানুষ খায়, সে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, অন্যায় অপরাধ করতে তার কাছে ভালো লাগে। তাই আমরা যে খানা খাইব, প্রত্যেকটা খানা যেন হালাল হয়, প্রত্যেকটা খানা যেন হালাল হয়। কিতাবের মধ্যে লেখেন ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ওরাই একদিন মক্কা থেকে 1 কেজি খেজুর ক্রয় করলেন। 1 কেজি খেজুর যখন ক্রয় করলেন, খেজুর ক্রয় করার সময় একটা খেজুর মাটিতে পড়েছিল, আর উনি ওই খেজুরটা নিজের মনে করে উনি মনে করলেন আমার মনে হয় মাপার সময় খেজুরটা আমার এখান থেকে পড়েছে, এই মনে করে ইব্রাহিম ইবনে আদম এই খেজুরটা খেয়ে ফেললেন। ওই খেজুরটা যখন খেয়ে ফেললেন, ইব্রাহিম ইবনে আদম উনি যখন ওই খেজুরটা খেয়ে চলে গেলেন, 1 বছর পর ইব্রাহিম ইবনে আদম স্বপ্নে দেখলেন একজন আগন্তুক বলতেছে, হে ইব্রাহিম, 1 বছর আগে একটা খেজুর নাহক ভাবে অন্যায় ভাবে খাওয়ার কারণে আজকে 1 বছর যাবত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আবার উনি যেখানে থাকতেন বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফ 750 মাইল দূর, ইব্রাহিম ইবনে আদম সঙ্গে সঙ্গে ওইখানে যেখান থেকে খেজুর ক্রয় করলেন ওইখানে আবার চলে গেলেন এবং যাই দেখলেন এখানে একজন বাচ্চা, একজন যুবক খেজুর বেচতেছে আর বলতেছে, বাবা, এখান থেকে আমি 1 বছর আগে খেজুর ক্রয় করেছিলাম, ওই লোকটা কোথায়? তখন বলেছিলেন, আপনি যেখান থেকে খেজুর ক্রয় করলেন তখন আমার বাবা ছিল, আমার বাবা ইন্তেকাল করেছে। তখন ওই লোকটি বললেন, ইব্রাহিম ইবনে আদম বললেন, আমি 1 বছর আগে তোমার বাবা থেকে আমি 1 কেজি খেজুর ক্রয় করেছিলাম, একটি খেজুর আমার নিজের মনে করে আমি খেয়ে ফেললাম, এখন ওই কারণে আমার কোনো ইবাদত কবুল হচ্ছে না। তখন ওই যুবক বললেন, আপনি যে একটি খেজুর খেয়েছিলেন তখন আমার বাবার কাছ থেকে খেয়েছিলেন, আর এখন আমার বাবা চলে গেছে, এখন আপনি আমার পরিবার যারা আছে, ভাই বোন যারা আছে, তাদের থেকে খেজুরের মাপ আনতে হবে। ইব্রাহিম ইবনে আদম তাদের কাছ থেকে, তাদের পরিবারের সকলের কাছ থেকে একটি খেজুরের মাপ আনলেন। একটি খেজুরের মাপ আনার পর তারা যখন মাফ করলেন, ইব্রাহিম ইবনে আদম আল্লাহর দরবারে একটি সিজদা করলেন। তখন আল্লাহর দরবার থেকে গায়বী একটা আওয়াজ আসলো, হে ইব্রাহিম, দীর্ঘ 1 বছরের ইবাদত করা থেকে তুমি যত ইবাদত করেছো, 1 বছরের ইবাদত থেকে আজকের একটি সিজদা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত প্রিয় হয়ে গেছে। কিন্তু আমরা যখন মানুষ বাজারে যাই, বড়ই করে কোনো কিছু কিনতে যাই, ক্রয় করতে যাই, দাম জিজ্ঞাসা করতে করতে কয়েকটা আমরা খেয়ে ফেলি, টক না মিষ্টি এটা জিজ্ঞাসা করতে করতে কয়েকটা খেয়ে ফেলি। কিন্তু ওই যে বেচারা বিক্রি করতেছে উনি চোখের শরমে কোনো কিছু বলে না, কিন্তু মনের মধ্যে অবশ্যই কষ্ট আছে। আপনি যে বাদাম কিনতেছেন, 10 টাকার বাদাম মাপতে মাপতে আপনি 4টা বাদাম খেয়ে ফেললেন, আপনি মাপতে মাপতে তো একটা বাদাম খেয়ে ফেললেন। বড় কিনতেছেন, টক না মিষ্টি জিজ্ঞাসা করতে করতে কয়েকটা বড়ি খেয়ে ফেললেন। আপনি মনে করলেন ওই ব্যক্তি যে আপনার উপর কষ্ট নাই, অবশ্য ওই ব্যক্তি আপনার উপর কষ্ট আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি গুণের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।